সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন করেছে সম্মিলিত সনাতন পরিষদ ও ছাত্র সমাজ। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে সনাতন যারা সংখ্যালঘু যারা রয়েছে তারা আসলে প্রতিবাদে কি বলছে, তাদের বক্তব্য কি? আবির যেমনটি বলছিলেন, আসলে এখানে ৪৪টি সংগঠনের সমন্বয়ে সনাতন যে পরিষদটি আছে তারা আসলে এখানে দুপুর থেকেই আসলে শাহবাগ মোড়ে, যেটি আসলে আমরা বলতে পারি যে জাদুঘরের সামনে থেকে যে মোড়টি আছে শাহবাগ মোড়, সেখানে আসলে তারা সমবেত হতে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে শাহবাগের যেই চৌমুখী যে রাস্তাটা আছে, রাস্তার পুরোটি কিন্তু আসলে এখন আসলে তাদের দখল এক প্রকার। তাদের দাবি হলো যে সাম্প্রতিক সময়ে যেই একটি অস্থির বা অস্থিতিশীল পরিস্থিতি আসলে দেশে যে চলছে, সেই পরিস্থিতিতে তারা দাবি করছেন যে তাদের যে সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বাড়িঘরে ক্ষয়ক্ষতির পাশাপাশি তারাও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই সমাবেশ থেকে তাদের আসলে দাবি হলো যে এই সংখ্যালঘুদের উপর যেই ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে বা যে ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয়েছে তার একটি প্রকৃত বিচার, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যায় তাদের পড়তে না হয়। তারা যেন এই বাংলাদেশে ৮-১০টি মানুষের মতো অন্যান্য নাগরিকদের মতো শান্তিতে এবং স্বস্তি নিয়ে থাকতে পারেন, এটি আসলে তাদের মূল দাবি। এই সমাবেশে আসলে আমরা দেখেছি যে এই ৪৪টি যে সংগঠন, তার পাশাপাশিও কিন্তু ছাত্র সমাজের লোক যারা আছেন তারাও আসলে এই সমাবেশে আসলে যুক্ত হয়েছেন। এখানে আপনি যদি একটু আমরা দেখাই আমাদের সহকর্মীর মাধ্যমে যে শাহবাগের যে রাস্তাটি, মানে যেই চতুর্দিকের যে রাস্তাটি আসলে সেটি পুরোপুরি এখন তাদের নিয়ন্ত্রণে। আসলে এখান থেকে যে যানবাহনের যে চলাচল সেটি আসলে এক প্রকার বন্ধ বললেই বলা চলে, কারণ কোনো যানবাহন এদিকে আসলে আসতে পারছে না এবং এদিক থেকে যেতেও পারছেন না। এবং এই সমাবেশটা আসলে একটি অংশ কিন্তু সেই জাতীয় জাদুঘরের সামনে পর্যন্ত পৌঁছে গেছে, আরেকটি অংশ কিন্তু আমরা দেখছি এদিকে যেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ তার এই সাইড পর্যন্ত চলে এসছে। এবং তারা আসলে এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা তুলে ধরছেন, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান আছে, সেই স্লোগানগুলা, এবং তারা বিভিন্ন স্লোগান মুখেও দিচ্ছেন যে হিন্দুদের নিয়ে যে তারা এই দেশের নাগরিক, তারাও যে এই দেশের সমান অধিকার পেতে পারেন, এবং তারা বিভিন্নভাবে যে নির্যাতনের শিকার হচ্ছেন, এই জিনিসগুলোই আসলে তারা তুলে ধরার চেষ্টা করছেন। এবং তাদের আসলে একটাই দাবি যে তারা যেন আর সবার মতোই থাকতে পারেন এবং তারা যেন কোনোভাবেই আর নির্যাতনের শিকার না হন, এবং যেই ধরনের নির্যাতন বা শিকার তারা হয়েছেন, তাদের দাবি সেই নির্যাতনের যেন প্রকৃত বিচার তারা পান, সেই দাবিতেই আসলে তারা মূলত এখানে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব বয়সের মানুষেরই কিন্তু একটা উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, ছোট বড় থেকে শুরু করে সবারই উপস্থিতি আছে, এবং বিপুল সংখ্যক নারীর উপস্থিতিও আমরা কিন্তু এই সমাবেশে দেখতে পাচ্ছি। তাদের সবার মুখেই কিন্তু আসলে একই স্লোগান যে তারা এই বাংলাদেশেরই নাগরিক, তারাও বাঙালি, এবং তাদেরও সমানভাবে এবং সম অধিকার নিয়ে আসলে বাঁচার অধিকার আছে এই দেশে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানের পাশাপাশি কিন্তু তাদের হাতে আমরা প্ল্যাকার্ড দেখছি, এবং প্ল্যাকার্ডেও কিন্তু তারা আসলে বিভিন্ন কথা, বিভিন্ন মেসেজ আসলে দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু স্লোগানে আসলে এখন বলতে গেলে পুরো শাহবাগ এলাকাটি আসলে প্রকম্পিত আসলে, এবং বিভিন্ন স্লোগানই কিন্তু তারা আসলে দিচ্ছেন, এবং সেই স্লোগানে আসলে তারা তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া আছে রাষ্ট্রের কাছে, সেটি আসলে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এবং তারা আশা করছেন রাষ্ট্র তাদের কথাটি শুনবে এবং তারা যেভাবে আসলে এই দেশে বাঁচতে চান সেটি তারা আসলে পারবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। আবির, প্রতিবাদে শাহবাগে মানববন্ধন চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।